জানো মা, মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে হরিনাম বিতরণ করতেন। এদিকে মা শচী দেবী পদপানে চেয়ে বসে থাকতেন, কখন আমার নিমাই ঘরে আসবে। জানেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়া সারা নিশি পালঙ্কের উপরে বসে প্রহার গুনতেন, কখন আমার প্রভু ঘরে আসবে। 14টা বৎসরের ছোট্ট একটা মেয়ে, তার যে আত্মত্যাগ এই জীবের জন্য, যেটা বর্ণনা করা যায় না মা। একদিন প্রভাতে মহাপ্রভু ঘরে এসেছেন, মা শচী দেবী ছুটে যে নিমাইকে জড়িয়ে ধরেছে। নিমাই, আমি তোর সুখের জন্য তোকে বিবাহ দিলাম। নিমাই, তুই আমার কথা নাই বা ভাবলি, বিষ্ণুপ্রিয়ার কথাটা তো ভাব। মেয়েটা সারা নিশি তোর পথ চেয়ে বসে থাকে। প্রভু বুঝেছিলেন মায়ের অন্তরের কথা, বলেছিল মা আজ আর আমি যাব না, আমি আর যাব না শ্রীবাস অঙ্গনে, আমি তোমায় কথা দিচ্ছি। আল্লাদিনী হলেন বিষ্ণুপ্রিয়া। মনির আনন্দে প্রভুর জন্য রন্ধন করলেন, সেই রঙ্গমকৃত প্রসাদ প্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু শয়ন করেছেন, মহাপ্রভু চরণের উপরে মাথাটা দিয়ে শয়ন করেছে। কেন? যদি প্রভু রজনীতে উঠে চলে যায়, যদি চলে যায় আমি বুঝতে তো পারবো। হঠাৎ বিষ্ণুপ্রিয়ার একটু ঘুম ধরেছে, হঠাৎ একটা মায়া ক্রন্দনের ধ্বনি শুনে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙেছে। কে কাঁদে? সাহস করে বাইরে এসে দেখলেন ক্রন্দনের ধ্বনিটা সুরধ্বনি গঙ্গার তীর হতে আসছে। ছুটে গেলেন প্রিয়া, গিয়ে দেখলেন কেউ জানেন, সে আর কেউ নয়, আমার স্বয়ং মহাপ্রভু। ধুলার মাঝে গোড়া গড়িয়ে দিয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছে। প্রিয়া চরণটা জড়িয়ে ধরে বলেছিল, প্রভু কেন কাঁদো তুমি? আমি কি কোনো অপরাধ করেছি তোমার চরণে? প্রভু কেন কাঁদো বলো, আমি কোনো অপরাধ করিনি তো তোমার চরণে। মহাপ্রভু ডেকে বলেছিল, প্রিয়া তুমি কি শুনতে পাও না কলিজীবের আর্তনাদ? তারা যে আমার নাম ধরে ডাকে, প্রভু তুমি জীবের চৈতন্য দাতা, তুমি যদি সংসারে থাকো তাহলে আমাদের উপায় কি হবে নাথ? তুমি কি শুনতে পাও না কলিজীবের আর্তনাদ? তারা যে কাঁদে, আমি কি করে ঘরে থাকি? আহা, প্রিয়া বুঝেছিলেন প্রভুর মনের কথা। প্রভু আমি তোমাকে আর বাধা দেব না, তবে প্রভু তোমার কাছে একটা মিনতি জানাই। কি? আচ্ছা, ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন, মা জানকী কি তো তিনি পরিত্যাগ করে যাননি প্রভু? আচ্ছা, আমি যদি তোমার সন্ন্যাসী সঙ্গী হই, তোমার কি খুব ক্ষতি হবে প্রভু? মহাপ্রভু কি বলেছিলেন জানেন? কথাটা শুনলে সর্ব অঙ্গ পুলকিত হয়। প্রিয়া, এ জগতে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, মা অনেক কষ্ট করে হলেও সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু যদি সংসারে কারো মা মারা যায়, পিতার সাধ্য নাই যে সেই সন্তানকে লালন পালন করে। প্রিয়া, আমি যদি সংসার ছেড়ে চলেও যাই, জীবের আহামরি ক্ষতি হবে না, কিন্তু তুমি যে মা, তুমি যদি চলে যাও, আমার এই কলিহত জীবের কে দেখবে? তুমি সংসারে থেকে আমার এই কলির জীবকে বৈরাগ্য শিক্ষা দেবে, তাদের তোমার দ্বারা তারা শিখবে বৈরাগ্য কাহাকে বলে। বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না মা। জানেন, সেদিন প্রিয়া বলেছিল, প্রভু আমি তোমাকে কথা দিলাম প্রভু, তবে প্রভু তোমার একার চোখের জলে পৃথিবী প্লাবিত হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি কাঁদবে পথে পথে, আমি আর মা কাঁদবো ঘরে বসে। তিনজনের নয়নের জল একত্রে মিশে যেদিন বহিবে প্রেমের যেদিন বহিবে প্রেমের যমুনা,
আমি সেদিন হব ধন্য কন্যা। দেখেছেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ এই কলিজীবের জন্য। আজ আমরা মহাপ্রভু সেই আদর্শকে ভুলে যেতে বসেছি। প্রভু কি দিয়েছেন সে কথা ভুলে গেছি আমরা। মা আপনার যান নবদ্বীপ মায়াপুর, আমি হরিদ্বার গিয়েছিলাম। যখন পুরীতে গিয়েছিলাম জানেন গাম্ভীরায় প্রবেশ করছি, তো বিদেশ থেকে এসেছে তা ইয়া বড় বড় লম্বা, আমাদের চরণে প্রণাম দিচ্ছে। আমার গুরুদেব বলেছিল বাবা রে দেখ ওরা বিদেশ থেকে এসে আমাদের চরণে প্রণাম দিচ্ছে কেন জানিস? আমরা গৌড় দেশের মানুষ তাই, মহাপ্রভু আমাদের ঘরের সন্তান তাই এতটা শ্রদ্ধার আসনে ওরা আমাদের বসিয়েছে। অথচ আমরা সেই গৌরের ঘরের মানুষ হয়ে আজ আমরা গৌরকেই তো ভুলে গেলাম, গৌরের আদর্শকে তো ভুলে গেলাম। আর কোনদিন প্রভু আমাদের ঘরে আসবে তো? প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু আমরা অদম সন্তান, হয়তো তোমাকে ভুলে গেছি আমরা, কিন্তু তুমি তো করুণাময়, তুমি কৃপা করে আমাদের ঘরে আবার এসো। তোমাকে পেয়ে আমরা ধন্য।